আল্লাহর নবী যে হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন ওই 8 বছর বয়স আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছিলেন। সেই 8 বছর থেকে নিয়ে চাচা 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি খাবার খেয়েছি, খাদিজাকে বিয়ে করার দিন পর্যন্ত, সকালবেলা পর্যন্ত নবী চাচা গো এক বাসনে দুজনাই খাবার খেতাম, আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। ওগো চাচা আপনি জানতেন, আপনি আমাকে দেখেছিলেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। ওগো চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে নবীজি এই কথাটা বললেন, আর আবু তালিব আর ধৈর্যের বাঁধ যে ধরে রাখতে পারলো না, হাউমা করে তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেছিলেন, বাবা এত ভালোবাসো তুমি আমাকে? বলে চাচা শুনে নাও, মার পেটে 6 মাস তখন আমার বয়স, তখন আমার আব্বাকে হারিয়ে ফেলেছি গো চাচা। আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। ওগো চাচা আব্বার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। চাচা গো নিজের জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে, চিন্তা করবেন না, খাবার খান। আবু তালিব বলেছিল, বাবা আর না বলে থাকতে পারলাম না। ওরে বেটা দিনের বেলা কি আবু জেহেলের সাথে তোমার দেখা হয়েছিল মক্কার কোন রাস্তায়? বলে হ্যাঁ চাচা। বলে দেখা হয়েছিল। ওগো চাচা একটু তাকে দেখুন আমার কপালটা কি অবস্থা করেছে আবু জেহেল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও চাচা পাথর লেগে কপালটা ফেটে গেল। আল্লাহর নবীর চাচা আবু তালিব বাপকে সহ্য করতে পারলেন না, উনি কপালে চুমা দিয়ে বলল, ভাতিজারে আবু জেহেল এইভাবে মেরেছে তোমাকে? বলে হ্যাঁ। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও পর ওই আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আবু জেহেলরা চোখগুলো মোটা মোটা করে বলেছিল, আবু তালিব ভাই তোমার ভাতিজা যেন আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। এই ভাতিজা আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখেছি, ওরাও তোমাকে মারবে আগামীকাল রে বাবা, তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা তুমি কাল থেকে আগামীকাল থেকে কলমার দাওয়াত আর দিবা নাও। বাবা শুনে নাও, কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তোমার লাভ আছে। বলে কি চাচা লাভ? বলে ওই বড় বড় নেতারাও 3টা তোমাকে পুরস্কার দেব বলেছে। বলে কি কেউ? বলে 1 নাম্বার তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে, 2 নাম্বার মক্কা নগরে হিষ্টপিষ্ট শুনে নাও 200টা ওট দেবে, 1টা মক্কার বড় সবচেয়ে খাজুরের বাগানটা দেবে। বাবা এই বাবা বললো এই 3টে জিনিস যদি তুমি পেয়ে যাও আর তোমার কিছু লাগবে না রে বাবা, আর তুমি কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহর নবী বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। আল্লাহর নবী বলে, চাচা শুনে নেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবী ডাক দিয়ে বলেন, চাচা যান শুনে নাও, শুধু মক্কার ওই 3টা জিনিস কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে যদি দিয়ে দেয়, ও চাচা তার সাথে সাথে যদি আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি মক্কার নেতারা দিয়ে দেয়, ও চাচা মক্কা নগরের লোকেরা চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা খুদার কসম কেরা বলে শুনে নেন, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, শুনে নেন হক কথা কলমের দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই চাচা আমি হক কথা কলমের দাওয়াত বন্ধ করব না। যাহাতে রসুলের কথা বললে আর আবু জেহেলের চোখ দুটো নয়, আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ও তো বড় নেতা, তাতে রসুলকে মানে না, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতের উপর আমল করে নাই। এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন বাপজি, এখানে শুধু নবীকে ভালোবাসার কথা আসেনি, নবীর সুন্নাতকে ভালোবাসার কথা এসেছে। আপনি আমি যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নাতকে না মানব ততক্ষণ পর্যন্ত বাপজি রসুলকে মানা হবে না। এমনি মৌখিক নবীকে ভালোবাসেন এটা বলতে পারে আমরা অনেকে,
অনেক সময় চায়ের দোকানে বলি ভাই নবীকে নিজে জানে চেয়েও ভালোবাসি। যদি বলা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বলো না ভাই ওইটাই হয় না, পড়বো পড়বো ভাবছি। একে ভালোবাসা বলে না, এগুলো সব মুনাফিকি চরিত্র। এটা আবু তালিবের মধ্যে ভরা ছিল। আবু তালিব এমনি নবীকে ভালোবাসতো। আবু তালিব ওই কথা শুনে তার চোখ দুটো লাল হয়ে ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, আমিও লাতুদ্দার কসমিকে বলি, শোন। বলে চাচা বলুন। বলে আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি, এই আবু তালেব ইন্তেকাল করার পরে নবীর আরেকটা কাছের লোক ছিল, তিনি খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করার পরে ওই বছরটা রাসূলুল্লাহর এত কষ্টের বছর ছিল। তখন আমির হামজা রাসূলকে মানেনি, কিন্তু আমির হামজার বিরাট শক্তি। কিতাবে লিখেছে, যুবকের বাপজি, দুনিয়ার যুবক 50টা যুবকের শক্তি একাই আল্লাহ এ আমির হামজার 2 হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি, উনি তীর চালাতে পারতেন, তীর যাকে নিশানা করতে লেগে যেত। নবীর আপন চাচা আবু তালিব নাই, খাদিজা নাই। নবীকে মারলে খাদিজার কাছে যেতেন, দরজা খুলে খাদিজার কাছে রাসূল বাচ্চা ছেলের মতো কাঁদতেন। খাদিজা আমাকে এই জায়গায় ধরে মারলো। কে? বলে আবু জেহেলের লোকেরা। রাসূল কাঁদতেন, আর খাদিজা চুমা দিয়ে বাপজি পানিকে গরম করে ভিজা শুকনো তেলাকে ওই গরম পানিতে চুবিয়ে রাসূলের রক্তগুলো মুছাতেন আর বলতেন, ওগো প্রাণের স্বামী, ওরা যদি জানতো যে আপনি আখিরি জামানা নবী, আপনাকে মারতক না। বলুন সুবহানাল্লাহ। কি সান্ত্বনা! বারবার কাঁদতো, কার বারবার খাদিজা চুমা দিত, কার সান্ত্বনা দিত। আছে আমাদের স্ত্রীর সান্ত্বনা দেওয়া? একবার আপনি কালীপুরের মোড় থেকে মার খেয়ে বাড়িতে যায়, পরীক্ষা করে কিংবা মিথ্যে করে যে বুঝলে যে আমাকে অমুক লোক মাইলো, আর অমনি বুঝবে যে লাখ শুয়ে ফাটিয়ে দিতে পারো নি। এই হচ্ছে আমাদের উত্তর বিবিধি। আর যদি আবার বলো যে না পারবো না, তাহলে আমার চুরি গেলাম, তুমি হাতে দিয়ে ঘুরিয়ে বেড়াও গা, মেয়ে ছেলে মেয়ে দিবে সাথে হাতে। আর খাদিজা তা বলতেন না, খাদিজা বলতেন, ওগো স্বামী, ওরা যদি জানতো যে আপনি রসুল, আপনি নবী, ওরা মারতো না, আপনাকে মাথায় করে নিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, তার সান্ত্বনা দেওয়া মানুষটাও নাই। আবু তালিব যে পাশে গিয়ে দাঁড়াতো, রসুলকে মারতো, আবু তালিবকে বলতো, আবু তালিব, তোমার ভাতিজাকে মারছে দেখো গা। বলে কোথায়? বলে অমুক জায়গায়। আর আবু তালিব দৌড়াতে, আবু তালিবকে দেখে মক্কার কাফেররা পালিয়ে যেত। ওরা আর কাছে বাপজি ভিড়তো না। এই যে বাপজি রসুলের পাশে দাঁড়াতেন, আবু তালিবের ইন্তেকালের পর আর কেউ নাই। হাদিসে এসেছে, কিতাবে জীবনীতে, আল্লাহ রসুলকে মেরেছে, এত জোরে মেরেছে সে সময় কাফেরদের খুব মজা হয়েছে। নবীজির গার্ড স্বরূপ কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ নাই সেখানে। নবীকে মেরেছে। নবীর চাচা আবু তালিব তখন ঈমান আনেনি। আমার বিশ্ব দরদি নবী আমার মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে, গা দিয়ে রক্ত গড়ে, জামা বেয়ে পায়ে দিয়ে বাপজি মাটিতে রক্ত পড়ছে। কাফেররা রসুলকে যত মারতো, ওরা জানতো কাকে যত মারা যাবে তত আনন্দ পাওয়া যায় এবং ভালো হবে নাকি হবে তাই ভাবতো। আজ যে বাপজি ওই যে তাবরেজ আনসারী ঝাড়খণ্ডের, আজ 2 বছর মনে হয় পার হয়ে গেল, 18 বছরের যুবক, এক শ্রেণীর জানোয়ার, অমুসলিম ভাই, সবাই না, এক শ্রেণীর বেঈমান তাবরেজ আনসারী ভাইকে বাপজি 18 ঘন্টা ধরে ব্যাড কমলির ডাল, জঙ্গলের ডাল ভেঙে বাপজি দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে বাপজি তাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলো। অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাততালি মারছে, দেখছে। দেখেননি তাবরেজ আনসারীকে? অনেকে ভুলে যাচ্ছে। দিল্লির বুকে ওয়াইস কুরিনি বলে একটা হাফেজে কোরআন মোবাইলের দোকানে হেডফোন কিনতে গেছে, হেডফোন, কোনো দোষ নাই, মারবে সেই জানোয়াররা। রাত্রিবেলায় বাপজি শত শত লোকের সামনে যুবক ওয়াইস কুরিনি
তাকে লাথে কিল ঘুষে বাপজি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। জনসম্মুখে মানুষের সামনে, মানুষে হাসছে, ওকে মারছে আর হাসছে। ওদের ব্রেন গুলোকে নষ্ট করে দিয়েছে তাদের এক শ্রেণী নেতা। তারা বলেছে মুসলমানকে যত মারবি তত নাকি তোদের, এটা বুঝাতে চেয়েছে তারা। আর কিছু অন্ধভক্ত তাঁতি বাপজি বিশ্বাসী হয়ে গেছে। রসুলের জামানা ওই রকমই তো ছিল কিছু লোক। আবু জেহেলরা তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মারবি তত তোদের পুণ্যের কাজ হবে, নেকি হবে। তাই তো তারা মারতে গিয়েছিল। রসুলকে বেড়েছে। নবীজি খাদিজার বাড়িতে গেলেন, খাদিজা নাই। নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে আবু তালিবের বাড়িতে গেলেন। আবু তালিবের বাড়ির দরজায় রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে কাঁদলেন। চাচা নাই, যে পাশে একটু শান্তনমূলক কথা বলবে। নবী যাবে কোথায়? রাসূল চিন্তা করছেন, আমার চাচা আমির হামজা আছে, খুব শক্তিশালী চাচা আমার, আমি যাই চাচার কাছে গিয়ে একটু দাঁড়াবো, বলবো, চাচা আমাকে সান্ত্বনা দিবে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে বাপজি মা রেখে আমির হামজার বাড়ির দরজা গিয়ে ডাক দিয়েছেন, চাচাও চাচা বলে বাপজি কয়েকবার ডাক দেন। পর ভিতর থেকে বাপজি আমির হামজার আওয়াজ বেরিয়ে আসে নাই। আমির হামজার অর্ধাঙ্গিনী বেবে বেরিয়ে এসে বলল, কেউ? দরজা খুলে দেখছেন নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলে, চাচি মা আমি আমির হামজার ভাই ভাতি যাও। কেন তোমার চাচাকে ডাকছো? বলে আমার চাচাকে ডাকছি কাফেররা, মক্কার আবু জেহেলের লোকেরা আমাকে ধরে মারলো গো চাচিমা। দেখেন শরীর দিয়ে রক্ত ঝরতেছে। ওই সময় সান্ত্বনামূলক কথা না বলে বাবা ডাক দিয়া বলেছিল, আঘাত দিয়ে বলেছিল, যেমন কর্ম তেমনি ফল পাইয়াছো, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। নবীর চাচাকে বাড়িতে বাপজি বসতে বললো নাও। নবীর চাচিমা বললো নাও। নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলেন গুহার ভিতরে। ময়দানে একটা গর্তের কাছে গিয়ে নবী সেজদায় পড়ে কাঁদেন, বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকাতে পারবো না। যেইভাবে উঠে পড়ে লেগেছে বিরোধিতা করতে আবু জেহেলের লোকেরাও, আল্লাহর নবী বাপজি ডুকরে ডুকরে কাঁদে, রক্তাক্ত শুরু নিয়ে রে বাবা। আমির হামজা জানে না আল্লাহ বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি গুমরা বানাতে। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। আল্লাহর নবীজি বাপজি ওইদিকে কাঁদছে, আমির হামজার দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা মাঠে জঙ্গলে গিয়েছিল হরিণ শিকারি করতে বাবা। একটা হরিণকে দেখে বাপজি তীরখানা নিশানা করে হরিণকে বাপজি শিকার করবে, মারতে যাবে। যাহাতে বাপজি তীরখানা ছুটতে যাবে, আল্লাহর কুদরতে বাপজি হরিণের জবান দিয়ে রে বাবা মানুষের মতো কথা বলতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণটাই পেছন দিক থেকে ঘুরে ডাক দিয়ে বলেছিল, গো নবীজির চাচা আমির হামজা আমাকে স্বীকার করো না, আমাকে তুমি মেরো না, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি আমির হামজা হরিণের মুখ থেকে কথা শুনলেন বাবা, আর কি কারো কথা শোনা লাগবে বাপ? আমির হামজা সুজা দৌড়ে গিয়ে বাপজি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, বেবেরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ। বলে কেন এসেছিল? ডাক দিয়ে বলে কেন এসেছিল? বলে এসেছিল মক্কার লোকেরা তাকে ধরে মেরেছে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, তো তুমি ভালোই জানো। আমির হামজা বলে হ্যাঁ তা ভালো জানি। বলে আমার ভাতিজা কি বসতে দাও নাই? বলে না, শুধু চাচা চাচা করে তোমাকে কয়েকবার ডাকছিল গাও, তুমি নাই বললাম আর চলে গেলাম। আমি বাড়ি থেকে চলে যেতে বললাম, আর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, আর আমি দরজার আড়াল থেকে ওকে মেরে মেরে দেখছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা সামনের দিকে পা ফেলছিল আর পেছন দিকে তোমার বাড়ির দিকে ঘুরে ঘুরে দেখছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে কোথায় গিয়েছে জানিস? বলে না, এই দরজার গুড়িতে দাঁড়িয়ে ছিল।
আল্লাহ রসুলের চাচা থেকে দেখে বাপজি রক্তের ছাপ লেগে আছে, ঠোপে ঠোপে রক্ত রসুল যেই দিকে গিয়েছিল বাবা, নুরানি চেহারাতে বাপজি কাফেররা মেরেছে, তাদের দ্বিধাবোধ হয়নি, তারা রসুলকে বাপজি এত জোরে জোরে মেরেছিল। আল্লাহর নবীর চাচা বাপজি পায়ের নিশানা দেখে দেখে চলে গেল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছে। আমার আমির হামজা আল্লাহর নবীর কাছে যাওয়ার পার পিঠে হাত দিয়ে বলেছিল, সিংহের মতো গর্জন দিয়াও, ওরে ভাতিজা আর কান্না করতে হবে না, তোমার চাচা আমির হামজা তোমার পাশে দাঁড়িয়ে গেল। বলো কার মার এত কোলে যাও যে আমার ভাতিজাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই ভাতিজা তুমি একটি বার শুধু নাম করে দাও, তার মুখে তিরখানা দিয়ে পিঠ দিয়ে তিরখানা বের করে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন, ডাক দিয়ে বলেন, চাচা আমি হাসলে আপনি খুশি হবেন? বলে হাও। ওর প্রতিবাদ করলে প্রতিশোধ নিলে আমি কি খুশি হব? বলে কেন হবে না? আল্লাহর নবী বলে, চাচা আমাকে যারা মেরেছে তার মারার চেয়ে, তাকে মারার চেয়ে আমি আরো খুশি হব চাচা যদি একবার পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই আমির হামজাও রাসূলের উপর বাপজি ঈমান নিয়ে এসেছিল। আমির হামজা রাসূলকে এত মানতে, আমির হামজা রাসূলুল্লাহ আমির হামজা চেয়ে অনেক ছোট বয়স। রাসূলের 10টা বাপজি যে চাচা ছিল, আব্বারা ভাই ছিল, নবীর আব্বারা ভাই, তার মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল নবীজির আব্বা, আর তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। অথচ বাপজি আমির হামজা রাসূলুল্লাহকে লেনদেন ছাড়া কথা করতে না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতে আবু তালিব না আমির হামজা দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বসে থাকলে উনি আর বসতেন না। নবী বলতেন, চাচা বসুন। বলে না বাবা, তুমি বসে থাকলে আর ওখানে আমি বসে যদি থাকি আমাকে লজ্জা লাগে, বেয়াদবি করা হচ্ছে তাই মনে হয়। এত মানতে। আমি বলছিলাম বাপ, সেই আবু তালিব রাসূলকে বাপজি এত ভালোবাসার পরেও সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি। আমি বলছিলাম সেই নবীর কথা, আবু জেহেল, উতবা, সাইবা আর আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি লিডাররা তারা মিটিং শুরু করেছে, তারা আলোচনা করেছে। বলে আমি দিনের বেলায় পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, বলি দিয়েছে বেটা। দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে। দুনিয়ার বুক থেকে নাস্তা বুধ করার কোন রাস্তা আছে? তাকে একবার শেষ করে দেওয়া। উতবা সাইবা বলে একটা রাস্তা আছে। বলে কি? বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ, আমরা ঘন্টাখানিকের মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটব। বলে কি করবা? বলে গর্ত কাটিয়া ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছড়ে দেব। শুনে নাও, মাটি ছড়ে দিলে ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবে না, সেখানে পা পড়বে, সে পড়ে শেষ হয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে, এই সাইবা, নবীকে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন? বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল নিজে স্বীকার করছে। কেন? কোরআন শরীফে বাপজি সূরা মাউন, আমরা আলাম তারা থেকে নাস পর্যন্ত সূরা ফিল থেকে নিয়ে 10টা সূরা পড়ে, তারাবিতে দেখতে পাওয়া যায়। যারা তারাবি এমনি সূরা পড়ে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইলা আখিরিল আয়াত। এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল খেও নাও। আবু জেহেল বাপজি সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখে চলো।
কিতাবে লিখেছে দুটো বাচ্চা ছিল এতিম, বাপ হারা মা হারা, সে ছেলে দুটো, বাপ মা নেই, বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই। তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলার আকারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর আবু জেহেলের চেলারা দেখেছে এই তো ফুটলা নিয়ে যাচ্ছে, বাপ মা নাই কেউ। একে কৌশল করে আবু জেহেলের বাড়িতে দিতে পারলে আবু জেহেল ঠিক টাকাগুলোকে লুট করে নিবে, আর ও লুট করলে আমরা পরে ভাগ পাবো। বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজানার ভান করে বললো, এই বাবাই, তোদের বাপ মা বুঝি নাই? বলে না। বলে নাই? বলে নাও। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে। কোথায় নিয়ে যাবি? বলে তা জানি না, চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব। বলে এই মক্কানগরে একটা ভালো মানুষ আছে। কে? বলে ওই দেখ আবুল হাকাম। ওরা তার আবু জেহেল বলছে না, মূর্খের বাপারা বলছে। ওই লোকটা খুব ভালো মানুষ। সাথে হাতে বাপজি বাচ্চা ছেলে দুটো গেল, আবু জেহেলকে ডাকলো, চোখের ইশারা করলো। যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে, এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাৎ করতে হবে, লুটিয়ে নিতে হবে। আবু জেহেল মিষ্টি ভাষায় দিয়ে বলল, বাবা তোমাদের বাপ মা বুঝি নাই? বলে না চাচা। বাচ্চা দুটো কাঁদছে। বলে পুটলা কি আছে? বলে টাকা পয়সা আছে চাচা, সোনা চাঁদি যা আছে এতি ভরা আছে। যাচ্ছিলে কোথায়? বলে চাচা তা জানি না, কিন্তু এই লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল। আপনি বলো ভালোবাসে? বলে বাবা কাঁদিস নে, আমি তোর বাপের মতো ভালোবাসবো। বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে, আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি, তার বিনিময়ে টাকা লাগবে না, খাবি পড়বি সব আমার জিনিস। এর বিনিময়ে 1 টাকা পুটলা থেকে নেব না, পুটলাটা শুধু আমানত স্বরূপ থাকবে আমার কাছে। বলে চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ। ওরা টের পাবে যে কতটা ভালো তা। ছেলে দুটো বলে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, 4 দিনকার দিন ওই বাচ্চা 2 ভাই খেতে বসেছে। 1 থেকে 2 বার করে লোকমা মুখে দিয়েছে খাবার। আর আবু জেহেল ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে এসে ডান হাতে তলোয়ার ধরেছে, বাম হাত দিয়ে খাবার বাসনগুলো কেড়ে নিল। কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে, এই এক্ষুনি বাড়া বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এরকম তো কথা ছিল না আপনার। বলে কে কথা ছিল? ও সবগুলো শুনতে চাই না, এখনই বেরিয়ে যাও। বাচ্চা দুটো বলেছিল, চাচা বেরিয়ে যাব, টাকার পুটলাটা দেন। আবু জেহেল বলে আমার বাড়িতে 4 দিন ধরে খাবার খেয়েছিস, তার বিনিময়ে টাকা ভরে গিয়েছে, পাবি নাও। বলে চাচা আপনি তার বিনিময়ে 1টা টাকাও দেব না বলেছিলেন। স্বেচ্ছা যতদিন পর্যন্ত তোমরা না যাবা আমার বাড়ি থেকে, ততদিন তোমাদেরকে বের করবো না বলেছিলাম। আবু জেহেল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। গলায় ধাক্কা দিয়ে টাকার পুটলার দিল না, কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে চলে যায়। মক্কার আবু জেহেলের লোকেরাও রাস্তা থেকে বাপজি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে, ছেলে দুটো চলে গেলে টাকার পুটলা থেকে ভাগ পাবো। আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে। ডাক দিয়ে বললাম, ও বাবা কান্না করেছে কেন? অজানার ভান করে তারা বলেছিল। ডাক দিয়ে বলেছিল, চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল, আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চাচা টাকার পুটলাটা কেড়ে নিয়েছে। 4 দিনকার দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিল। ওগো চাচা দয়া করে টাকার পুটলাটা নিয়ে এসে দেন। ওই টাকার পুটলা ছাড়া আমাদের আর কোনো সম্পদ নয়, আমাদের কিছু না, সম্পদ বলে ওই টাকাগুলো, ওই টাকার পুটলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই। চাচাও ডাক দিয়ে বললো, বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ। শুনে নাও,
শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করার। বলে কে গো চাচা? বলে সামনে গিয়ে দেখবা বাড়িখানা, ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসে। মক্কার আবু জেহেলদের লোকের বাপজি তাদের একটা উদ্দেশ্য ছিল, কেন নবীর নাম করা, যে রাসূলত্বের বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারবো মারবো করে। আমাদের 1 নম্বর দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আবু জেহেল রাসূলকে মারার চেষ্টা করে। আমি যদি টাকার পুটলার কথা একটু দেখে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে যাবে, আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে ওকে আচ্ছা করে পিটাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব। ওরা গাছের জঙ্গলে বাপজি খেজুর গাছ রয়েছে, গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছে এক একটা বেঈমান দাঁড়িয়ে আছে। আড়াল থেকে দেখছে, কি করে দেখে, বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার টাকার পুটলা কেড়ে নিয়েছে। নবী বললেন কে গো বাবা? বলে মক্কার ওই দেখেন বাড়িটা, আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন তোমরা দুই ভাই কি দাবি করিতে পারবা? ডাক দিয়ে বলেছিল চাচা আমরা দাবি করতে পারবো, অসুবিধা নাই, আপনি নিয়ে চলুন। আল্লাহ নবুয়তের নবীর পরিচয় তারা পেয়ে গেল। বাচ্চা ছেলে দুটোর হাত ওখানা ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে। বাবা, আবু জেহেলের লোকেরা দুই দিক থেকে রাস্তার আড়াল থেকে উকি মেরে মেরে দেখতেছে, তো বেটা যাচ্ছে। ছলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চালিয়েছে, যাহাতে যাবে আর আবু জেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে, বেটা জব্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল বাপকে নিয়ে যাচ্ছে 50 থেকে 60 হাত দূরে আছে আবু জেহেলের বাড়ির দরজা থেকে। আবু জেহেল তাকে দেখেছে, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে দুই বাচ্চা ছেলে নিয়েও। আল্লাহর নবীকে দূর থেকে ডাক দিয়ে বলেছিল ভাতিজাও খবরদার ওখান থেকে এক ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও। আল্লাহর নবী বলেন চাচা কেন? বলে ভাতিজা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও। আল্লাহর নবী বলেন চাচা এই দুটো বাচ্চা ছেলের কি পোটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার মূল্যায়ন? আবু জেহেল বাপজি একবারও না বললো না, সাতাতি বলে হ্যাঁ। নবীজি বলেন চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে? বলে হ্যাঁ আছে বাবা। নবী বলেন চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন। আবু জেহেল বলল ভাতিজা আসবা না, ওখানে দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে এসে দিয়েছি। আবু জেহেলের লোকেরা বাপজি সকলে তাজ্জব হয়ে গেল, ব্যাপার হচ্ছে কেন? এক করতে যে আর এক হয়ে যাচ্ছে। ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাতাতে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলেও। ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবীর সামনে রেখে দিল টাকার পুটলাটাও। মায়ের নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছেন বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো আছে কিনা এতে পুটলাতে। না 2-4 টাকা বের করে নিয়েছে। আবু জেহেল যদি বের করে নেয় সেটার ব্যাপারে আবার আবু জেহেলকে জিজ্ঞাসা করা হবে। বাচ্চা দুই ভাই টাকার পুটলা খুলে দেখে বলেছিল চাচা ও নবীজি আবু জেহেল একটাও টাকা নেয়নি। বলে নাও। আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন। কিতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল ভাই আবু জেহেল আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল আজ তোমাদের চালাকি ধরতে পেরেছি। আবু জেহেল দেখলে এরা তো শুনবে না। আবু জেহেল বলল ভাতি ভাই এই মক্কা নগরীর লোকেরা আমার বন্ধুরাও, আমার যে সবচেয়ে দুশ্মন তোমাদের নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাও তোমাদের চেয়ে আমার দুশ্মন বেশি? বলে হ্যাঁ।
বলে ভাই আমার জায়গায় তোমরা থাকলেও অস্বীকার করতে পারিতে নাও। বলে কি কথা বলেন বুঝতে পারলাম না। বলে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। যখন আমার ভাতিজা ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল, আমি তাকে দেখলাম তার দুই দিক থেকে এক নাই দুই নাই 50 নাই 60 থেকে 70 খান তলোয়ার মনে হচ্ছে না আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। এ বেঈমান আবু জেহেল এটা জানতো। বলেছিল একবার যদি না বলতাম তাহলে 60-70 খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো। তাই তলোয়ারের ভয় আমি স্বীকার করে নিয়েছি। আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই? বলে তাইলে ঠিক আছে। আবু জেহেল এটা বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাইরেক্ট রসুলকে বাপজি মারতে পারা যাবে না, এটা জানতো আবু জেহেল। বাপজি অনেক চেষ্টা করেছিল বেঈমান আবু জেহেল। লাস্টে রসুলুল্লাহ তার নাম বলেছিল, তোর নাম আজ থেকে আবু জেহেল, তুই মূর্খের বাপ। নবীর দিলকে মানে না, সেই কারণে বাপজি আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরবো। রাত্রি প্রায় 10টা বাপজি বাজতে চললো। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আমাদের এটা আকীদা। একমাত্র বাপজি গায়বের খবর একমাত্র আমরা জানি, গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাপজি আমার বিশ্ব নবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাপজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাপজি ঘটবে সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা, ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বা? এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন নাই বললেই চলে। যদিও এক একজন পড়ে 2-1 দিন তো আবার চায়ের দোকানে চা খাতে খেতে সে আবার তাহাজ্জুদের গল্প করে। বলো ভাই আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে, আবার বলবে যে ভাই ও পাড়াতে চিল্লাচিল্লি হয়েছিল কেন গো? কেন গো চাচা? তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও চায়ের দোকানে বলতে চাইছে, বলে হাগো তাহলে কি ব্যাপার? তো বলছো রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লেগে, দেহ হইচই করছিল। সবাই শোধাচ্ছে মতো শুনিনি, আর শুনবা কি কিনা তোমরা ঘুম আসিলে? নাই বাপ, তাহাজ্জুদ গুজারনেওয়ালা এগুলো বাপজি লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো এই 8টা 10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে, কপালো ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব কঠিন, এটা রাসূল বলেছে। কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে, তার মধ্যে থেকে সবচেয়ে আলামত কিয়ামতের একটা বড় আলামত, সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু নয়, আদম আলাইহিস সালাম দাজ্জালের ভয় দেখালছে, শীষ নবী দাজ্জালের কথা বলেছে, ইউনূস নবী আলাইহিস সালাম দাজ্জালের কথা বলেছেন তার উম্মতকে, যাই উম্মতরা দাজ্জালের ফিতনা থেকে সাবধান, দাজ্জাল থেকে সাবধান। একবার ঈসা নবী পর্যন্ত সবাই বলেছে আপন আপন উম্মতকে দাজ্জাল থেকে সাবধান, কিন্তু তারা বলেনি যে তাদের উম্মত থেকে দাজ্জাল হবে। আর আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী বলেছেন আমার উম্মতের মধ্যে থেকে দাজ্জাল বেরিয়ে আসবে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে থেকে আসবে। রাসূল দাজ্জাল কেমন হবে তা বলেছিলেন, যে দাজ্জাল হবে শর্ট টাইপের, ছোট, তার একটা চোখ হবে কানা, তার এই বাম দিকের চোখটা কানা হবে, একেবারে এভাবে কানা হবে না, কিন্তু তার এই চোখের মনির ওপরে একটা গোস্তের টুকরা ঝুলবে। ফাটা আঙ্গুল যেমন বাপজি কিনে লেসলে ছেঁড়াবার আঙ্গুল দেখে অরসি বোধ লাগে, আর চোখটা হবে ওই ধরনের, কিন্তু সে চোখে দেখতে পাবে না একটা চোখে। যারা ইমানদার তারা চিনতে পারবে, তার কপালে লিখা থাকবে কা ফের কাফার। কিন্তু বাপজি সেই লোকটা গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, সে ঘুরবে, যেই দিকে যাবে সেই দিকে লোক সবাই ওকে মানবে। রাসূল এই দাজ্জালের বর্ণনা করেছে। হ্যাঁ, ওই সময়তে বাপজি উমর ফারুক তখন বাপজি মানে নিয়েছে। উমর ফারুক তিনি বাগানে, খেজুরের বাগানের মাঠ দিয়ে যাচ্ছিলেন, তো দেখছে একটা বাচ্চা ছেলে, একদম সেই ওই কোয়ালিটি, একদম রাসূল যেভাবে বয়ান করেছে দাজ্জালে ওই রকমেরই বাচ্চা ছেলে, ছোট্ট একটা ছেলে, বছর 6 কেউ বলেছেন 8 থেকে 10 বছর। ওই বাচ্চাটা বাগানে খেলা করছিল, লোকেরা বলা বলি করছে বাচ্চা ছেলেটা অন্তরের খবর বলে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ। অন্তর খবর কে বলে? আমার আল্লাহ। উমর ফারুক ছেলেটার কাছে গিয়ে কয়েকটা পরীক্ষা করলেন। এটা আজীব ব্যাপার, এ তো বলে দিচ্ছে অনেক কথা। আল্লাহ রসুল ছিলেন, রসুলকে গিয়ে বলেন হুজুর, মক্কা নগরে খাজরা বংশের একটা বাগানে, খাজুর বাগানে একটা বাচ্চা ছেলে, আপনি মনে মনে যা বলবেন তা বলে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সাথে হাতে রাসূলুল্লাহকে উমর ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ পা টিপে 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 বাপজি ফেললেন, যেন বুঝতে না পারে। এই ছিল মুখ করেছিল। নবী গিয়ে পেছনে গিয়ে ভাবে বাচ্চা ছেলেটার হাত দিলেন। ঘটনাটা সম্ভবত বুখারীতে এসেছে। যাহাতে হাত দিলেন, নবী বলেন কে? আমি বললো তো, গলাটা একটু অন্য নকল করি। ছেলেটা বলে দিল তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখলেন তো বলি দিল নাম আমার। নবী বলেন আমার দিলে কি বলছে বলধেনি তুই? বাচ্চাটা বলে আপনি এই কথা বলছিলেন। নবীর সাথে মিলল না। নবী বললেন এই অন্তর খবর বলবে কি করে? বলতে পারবে না। আন্দাজাকে একটা কথা বলতে যে হয়ে যায়, এর কাছে একটা জিন আছে। উমর ফারুক বলেন এই লোকটাকে আস্তে আস্তে হঠাৎ করে উধাও হয়ে গেল। ওই বাচ্চা ছেলেটাকে আর কেউ দেখতে পায় না, মক্কা নগরে কেউ দেখতে পায় না। নবী মসজিদে নববীতে আলোচনা করছিলেন, যেমন আপনারা বসে আছেন। অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। নবী ওই দাজ্জালের ব্যাপারে আলোচনা করতে করতে বলেন সাহাবারাও, আমার উম্মতের মধ্যে থেকে দাজ্জাল বেরিয়ে আসবে, খবরদার তোমরা দাজ্জালের কথা শুনবা না। যারা শুনবে তারা জাহান্নামী হবে, আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি হবে। সাথে হাতে বাপজি 50 থেকে নয় 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ওই দাজ্জালকে দেখতে পাবো না? নবী বলেন না। আবার বলেন হুজুর, ওই দাজ্জালকে দেখতে পেলে আমাদের জীবদ্দশায় লোকটা কলেমার দাওয়াত দিলে আমরা তার কথা আর মানতাম না। নবীজি বললেন এই তোমরা দেখবা? বলে হুজুর দেখলে ভালো হতো। রাসূল বললেন
70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নবী বলেন, ওই দেখো সাগরে নৌকা দেখতে পাচ্ছ পালতোলা, ওগুলো বাপজিরা হয়তো দেখেছেন, বয়স্ক যারা মানুষ আছে, বাতাসের সাহায্য চলতো, এখন তো সব ইঞ্জিন ফিট করা, তখন ইঞ্জিন ছিল না। বলে ওই নৌকায় চেপে তোমরা পশ্চিম দিকে কলমার দাওয়াত নিয়ে যাবা, উত্তর দিকে যাবা না। নবীজি নিজে বারণ করলেন। সাহাবারা বলেন, আমরা নবীজির কাছ থেকে সাগর পাড়ে গেলাম, দেখলাম পালতোলা নৌকা, 70 থেকে 69 জন সাহাবা নৌকার উপর চাপলে বাতাস বইতে শুরু করলো। উত্তর দিকে যাবে কোন দিকে নৌকা? উত্তর দিকে। সাহাবারা বলেন, শত চেষ্টা করে নৌকা পশ্চিম দিকে ঘোরাতে পারলাম না। সাহাবারা বলে, দেখলাম নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, দ্বীপ কাকে বলে আশা করি আপনারা অনেকেই জানেন। চারিদিকে পানি আর মাঝখানে মাটি, জঙ্গল। সাহাবারা বলেন, দ্বীপের এক কিনারায় গেলে ওই নৌকাটা লেগে গেল। সাহাবা কজন আছে বললাম? 70 থেকে 69 জন সাহাবা। ওই জায়গাতে দ্বীপের কিনারায় গিয়ে যখন বাপজি লেগে গেল, সাহাবারা বলেন, আমরা নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। কিছু সাহাবা বলছে, এই ভাই চল না আমরা ভিতরটা একটু ঘুরে আসি, চলি যখন এসেছে নৌকা। আর একজন বললো, ভাই এদিকে তো নবী যেতে বারণ করেছিলেন। বলে, আমরা ইচ্ছাকৃত আসি নাই, বাতাসি নিয়ে চলে এসেছি। সাহাবারা বলেন, আমরা আলোচনা করছিলাম আর হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলে বাঘ ভালুক সিংহ রয়েছে। কিছু সাহাবা বলছে, ভাই নামলি তো খেয়ে নেব। আবার কিছু সাহাবা বলছে, এই ভাই আমাদেরকে খাবে না, আমরা তো নবীর সাহাবা। সাহাবারা বলছে, নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলের ভিতর থেকে একটা আজীব ধরনের জানোয়ার বেরিয়ে আসে। কোরআন শরীফে বাপজি ওই জানোয়ারটার ব্যাপারে বলেছেন আল্লাহ, ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন, হে নবী আপনি বলে দেন, 1 2 3 4 করে 15টা যখন কিয়ামতের আলামত যখন প্রকাশ হয়ে যাবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আবার রাস্তাঘাটে প্রকাশ জানা বা বিচার শুরু হয়ে যাবে, আসমানে ফড়িং দেখতে পাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই নবী ওই সময় আপনার ধরিত্রীর বুক থেকে এমন একটা জানোয়ারের আমি প্রকাশ ঘটাবো, ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, ওই জানোয়ারটা বের করব, জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ তুকাল্লিমুহুম, ওই জানোয়ারটা মানুষের মতো কথা বলবে, আন্নান নাসা কথা বলবে মানুষের মতো, কানু বিআয়াতিনা লা ইউকিনুন, ওই জানোয়ারটা সারা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায়, সেদিন কাপ বাপজি আপনার যে দুটো পাহাড় বাপজি পাওয়া যায়, সাফা আর মারওয়া পাহাড়, কেতাবে পাওয়া যায় ওই মারওয়া পাহাড়টা বাপজি সেদিন চৌচির হয়ে যাবে, যেদিন বেরিয়ে আসবে ওই পাহাড়টা বাপজি পেট ফেটিয়ে বেরিয়ে যাওয়ার পর ওই জানোয়ারটা বাপজি দাব্বাতুল আর জানোয়ারটা বেরিয়ে আসবে। যে জানোয়ারটা সাহাবারা বলেন, আমরা দেখলাম জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, দেখলাও ওই জানোয়ারটা সেদিন জঙ্গল থেকে বেরিয়ে আসার পর একেবারে নৌকার 2 থেকে বাপজি 2.5 হাত কিংবা 3 হাত সামনে এসে দাঁড়িয়ে গেল। সাহাবারা বলেন, দেখলাম জানোয়ারটার হাত দুখানা ছিল বাপজি বাঁদরের মতো, তার বাপজি আপনার গলাখানা ছিল ওটের গলার মতো, বাপজি মুখখানা লম্বাও। ওই জানোয়ারটার পা থেকে বাপজি মাথা পর্যন্ত মা বোনাদের যেমন মাথায় বড় বড় চুল রয়েছে, ওই রকম বড় বড় বাপজি চুলে গোটা শরীরখানা বাপজি ঢাকা ছিল। সাহাবারা বলেন, ওই জানোয়ারটার মুখখানা চিনতে পারছিলাম না। হঠাৎ করে জানোয়ারটা আমাদের নৌকার সামনে আসার পর হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল, ওগো নবীর সাহাবারা, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতরে চলে যাও। সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে সব সাহাবারা বলেন, আমরা সবাই মিলে চুপচাপ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা, যেনার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম পাওয়া যায়। ওই আনাস বিন মালিক সাহাবা, ওনার ব্যাপারে বাপজি পাওয়া যায়। উনি বলেন, আমি দেখলাম একেবারে কাছাকাছি এসে যখন কথা বললাম, আনাস বিন মালিক ডাক দিয়ে বলেছিল, রে জঙ্গলে জানোয়ার, আমাদেরকে যে নৌকা থেকে নেমে দ্বীপের ভিতরে যেতে বলছে। বলে, হাও। ওই জঙ্গলের জীব জানোয়ার পশু পাখিরাও বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায়, তারা কি আমাদেরকে খাবে না? জানোয়ারটা বলেছিল, গো নবীর সাহাবা, যদি প্রকৃতি নবীর সাহাবা হও, তোমাদের খাওয়া তো দূরের কথাও, তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা বলেন, গো জানোয়ার, এই নৌকা থেকে নেমে দ্বীপের ভেতরে গিয়ে আমরা কি দেখবো? ওই জানোয়ারটা বলেছিল, নবীর সাহাবারাও, নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে তুমি চলে যাও। দ্বীপের ভেতরে যাওয়ার পর দেখবা একটা ঘর দেখতে পাবা। ওই ঘরে দরজা শিকল লাগানো আছে, দরজাটা খুলবাও। খোলার পর ভেতরে আর একটা দরজা দেখতে পাবা, ওই দরজার শিকলটা খুলবাও। আর একটা দরজা দেখতে পাবা, 3 নাম্বার দরজার শিকলটা খোলার পর তোমরা দেখবা একটা মানুষ ওই ঘরের ভিতরে ভরা আছে, তার সাথে তোমরা কথা বলে এসো। সাহাবারা বলে, জানোয়ার যেভাবে বললো সেইভাবে আমরা চলে গেলাম। ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে যাওয়ার পর দেখলাম জঙ্গলের বাপজি আপনার জানোয়ারটা নয়। ওই জানোয়ারটা যেভাবে বাপজি বলেছিল সেইভাবে দেখলাম, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর। 3 নাম্বার ঘরের দরজা কেনা খোলার পর একটা মানুষ দেখলাম, তার হাত দুখানা বাপজি গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাঁধা ছিল, তার পা দুখানা দেখলাম কাঠের সাথে বাঁধা আছে জিঞ্জিরি দিয়াও। সঙ্গে সঙ্গে বাপজি জানোয়ারটা নাই। সাহাবারা বলেন, আমরা ওই লোকটার দিকে তাকিয়ে চারিদিকে বাপজি গোল করে দাঁড়া পড়ে ঘিরে আমরা দাঁড়িয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। চারিদিকে পানি, বাঘ ভাল্লুক সিংহ, জঙ্গলের ভিতরে ঘর, তার ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ঘরের ভিতরে এই মানুষটা জিঞ্জিরি দিয়ে বাঁধা। এই লোকটাকে কে খাবার খেতে দেয়? চিন্তা হবে না বাপ? স্বাভাবিক চিন্তা হওয়ার, একে কে খেতে দেয়? সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম আমরা কেউ কাউকে কথা বলি না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সভাপতি ভাই যিনি আছেন, ভাই 10টা 15 বাজতে চলো, ঠান্ডার সময়, আমার পরের বক্তাকে একটু রেডি করে নিয়ে আসলে একটু ভালো হয়। আমি বলছিলাম, সেরা বলে যে আমরা কেউ কাকে কথা বলছিলাম না। ওই জায়গাতে দেখলাম ওই জিঞ্জিরিতে যে বাঁধা ছিল, সে লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, তোমাদের বাড়ি কোথায়? ডাক দিয়ে বলল যে আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে। বলুন আলহামদুলিল্লাহ। মদিনা শরীফে। সাহাবারা বলেন, আমরা যাহাতে মদিনা বললাম। আর লোকটা বলে, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে পারবা?
বললো ভাই যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে উত্তর দিব, আর না পারলে আমাদের নবীর কাছ থেকে জেনে এসে বলে যাব। বলে তাই? বলে হ্যাঁ। বলে তোমাদের সত্যিকারের বাড়ি মদিনা শরীফে? বলে হ্যাঁ। বলে মদিনা শরীফে একটা লোক নবুয়ত দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীকে ছিল? এরা সবাই বলে আমরা সেই নবীরই তো আমরা উম্মত, আমরা সাহাবাতা। বলে গ্রামের লোকেরা তাকে কেমন নবী বলে মানে? বল। ডাক দিয়ে বলেছিল সবাই মানে। বলে সবাই মানে? বলে হ্যাঁ। বাপজি সবাই মানার কথা আলোচনা করতে গিয়ে একটা বাচ্চা ছেলের কথা তুলে ধরলে। আমার বিশ্ব রাসূল মক্কা থেকে যেদিন মদিনাতে যায়, মদিনার সব বাচ্চা ছেলেরা রাসূলকে দেখার জন্য খাজুর গাছে দাঁড়িয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ব্যাগড়ি ধরে নবীকে সালাম দিয়েছিলেন। নবী খুশি হলেন, বিশ্ব নবী দরদি নবী আমার। ওখান থেকে দেখলেন একটা বাচ্চা ছেলে রাসূলুল্লাহর পাশ যাচ্ছিল। নবী আমার 4.5 বছরের বাচ্চা ছেলেটাকে হাত দিয়ে ধরলেন। আমার দরদি নবী হাত দিয়ে ধরে বাচ্চা ছেলেকে বুকের সাথে জোরে জোরে নবী কাদার বলেন বাবা। নবীর কান্না দেখে 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছেলেটাও কাঁদছিল মদিনার। আল্লাহর নবী বলেন বাবা, মক্কার লোকেরা আমাকে চিনতে পারে না, আমাকে থাকতে দেয় না রে বাবা। মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি মক্কা থেকে পালিয়ে এসেছি তোমাদের দেশে। ওরে মদিনার বাবা বলো, তোমরা কি মদিনা থেকে আমাকে তাড়িয়ে দিবা? আমাকে কেমন ভালোবাসো বলো। ওই 4 বছর থেকে 4.5 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল নবী। আল্লাহর নবীর চোখের পানিটা বাপজি বাচ্চা ছেলেটা হাত দিয়ে মুছে দিলেন। কাদার বলে নবী গো, আপনাকে জীবনে আমরা মৃত্যুর পর মক্কাতে মদিনা থেকে যেতে দেব না। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনাকে এত ভালোবাসি, শুনে নেন, প্রয়োজন হলে এই বাচ্চা ছেলের জানটা পর্যন্ত আপনার পদতলে কুরবান দিতে রাজি আছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন এই ছিল রাসূলুল্লাহর ভালোবাসা। মদিনার ছোট বড় সবাই ভালোবাসে। ওই যে জিন্দিগিতে বাধা ছিল সে জিজ্ঞাসা করছে, বলে তোমরা তাকে সত্য নবী বলে মানো? বলো মানে। বলে মদিনার সবাই মানে? বলে হ্যাঁ মদিনার সবাই মানে। লোকটা বলল আসলে তো সত্য নবী মানবে না কেন? বলে যা এক্ষুনি চলে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। সাহাবা বলে আমরা দেখলাম কোথায় নবীজির বাড়ি, আর এই দ্বীপের ভিতরে, এখান থেকে রাসূলুল্লাহর খবর দিচ্ছে। চলে যাওয়াটাই ভালো হবে, যদি বিপদ আবার ঘনিয়ে আসে, এর বিপরীত যদি কিছু হয়ে যায় খারাপ। সাহাবারা বলেন আবার বাতাস নিয়ে এসে আমাদেরকে যেখান থেকে চেপেছিলাম সেই নদীর কিনারায় এসে লেগে দিল, চলে গেলাম। নবীজি বলেন সাহাবা তোমরা কি পশ্চিম দিকে কলমার দাঁত নিয়ে গিয়েছিলে? বলে হুজুর যেতে পারিনি, উত্তর দিকে বাতাসি নিয়ে চলে গিয়েছে। নবী গো, উত্তর দিকে যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয়েছিল। সে লোকটা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করল। সে কে? আল্লাহর নবী বলেন ওগো সাহাবারাও, ওই জানোয়ারটার সাথে দেখা হয়েছিল তাকে চিনতে পেরেছো? বলে নাও। বলে ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আদ। বলে হ্যাঁ, ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে। ওই মারওয়া পাহাড় সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওই জানোয়ারটার হাতে 2 রকমের 2টো জিনিস থাকবে।
ওই জানোয়ারটার ডান হাতে থাকবে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের আশা মুবারক লাঠিকা নাও। ওই জানোয়ারটার পা কানা নয় বাবা, তার বাম হাতে থাকবে হযরতে ইউনুস নাই হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামের আংটিকা নাও। ওই জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনুন, এই বান্দা তোমাদের কাছে কি জাহান্নামের কথা কোনো আলেম ওলামা শোনায় নাই? তোমাদের কাছে কি কোনো মানুষ জাহান্নামের কথা কি ভয়ের কথা শোনায় নাও? তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? এই কথা বাপজি বলবে। বলার পর যার কপালে বাপজি দাগ টেনে দিবে ওই ব্যক্তি চিরতরের মতো বাপজি জান্নাতে চলে যাবে। আর বাম হাত দিয়ে সুলাইমান নবীর আংটিখানা যার কপালে মেরে দিবে বাবা ইষ্টে, ওই ব্যক্তি চিরতরের মতো জাহান্নামে চলে যাবে। সাহাবারা বলেন হুজুর বুঝতে পারলাম। বলে এখন যদি যাও তাহলে ওই জানোয়ারটা কার দেখতে পাবা না। বলে এই শোনো, তোমরা ওই মানুষটাকে চিনতে পেরেছো কে? বলে না তো। বলে সাহাবা কয়েকদিন আগে দাজ্জাল সম্পর্কে বলছিলাম, যে লোকটা আমার কথা জিজ্ঞাসা করেছে তার একটা চোখ কি কানা দেখেছো? বলে হ্যাঁ কানা দেখতে পেয়েছি। বলে সাহাবারাও যেই দাজ্জালের কথা আমি শোনাচ্ছিলাম সেই দাজ্জালই হয়েছে ওই। বেশিরভাগ উলামারা লিখেছে ওই মক্কা নগরে ছোট থেকে যে উধাও হয়ে গিয়েছিল তারপর থেকে লোকটাকে ওখানে বন্দী করে রাখা হয়েছে, সেও বেরিয়ে আসবে। বাপজি এখন দাজ্জালের বাপজি অনেক মামাতে খালাতে ভাই বাপজি বেরিয়ে গিয়েছে। তা আমি আপনাদের সকলকে বলবো বাপ, আল্লাহ আমাদের সকলকে যেন দাজ্জালের ফিতনা থেকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে আমার বলার উদ্দেশ্য এই যে বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ ছাড়া গতি নাই। আজকে জালসা বাপজি দিয়েছে, যুবক ছেলেরা মেন উদ্দেশ্য হচ্ছে বাপজি গ্রাম থেকে কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে আমাদের, তারা অন্ধকার কবরে বাপজি চাতক পাখি না চেয়ে আছে। আমরা জানি না তারা কবরে কোন অবস্থায় শুয়ে আছে। কবরবাসীরা বাপজি তারা চেয়ে থাকে যে একটু আমার জন্য হয়তো দোয়া করবে। অনেক মানুষ তো বাপজি ডাইরেক্ট কবর জিয়ারত করা নিষেধ বলছে যে যাওয়া যাবে না, এটা ভুল কথা ভাই। 10:30 বাজছে ছিল তখনই তো বললাম ভাই নিয়ে আসেন, 10:30 বাজছে, আমারও 2 ঘন্টার অনেক পার হয়ে গেছে ভাই। আর একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, অনেকে বুঝতে পারছে, বারবার সমস্যা চলে এসছে বলা। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে আপনার মৃত ব্যক্তির কবরে রাসূল বলেছেন মাঝে মাঝে কবরে যাও। নবীজি প্রথমে কবর জিয়ারত করা নিষেধ বলেছেন, তারপরে নবী আবার অনুমতি দিয়েছে। কবরে গেলে মওতের কথা স্মরণ হয়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বাপজি উল্টো হয়েছে, এখন মাটি দিতে গেলে যত দুনিয়ার গেল্লা ওই কবর গায়ে হয়েছে। দেখেন আমরা দেখেছি দাঁড়িয়ে থাকলে কিছু মানুষ গেল্লা করার লেগে কথা বলার লেগে সুর করে মৌলবীদের কাছে আসে, একা দাঁড়িয়ে থাকবেন আর 5 জনা যাবে, গেলি উঠবন্তি কথা আলোচনা শুরু হয়ে যাবে। বাপজি এগুলো আপনি আমি লোককে জায়গা দিই বলে মানুষরা কথা বলার সুযোগ পায়। মানুষ আসবে ও সরিয়ে আসবে আর আপনি আর একটু দূরে সরিয়ে যাবে, যে বলবেন ভাই একটু দোয়া দরুদ পড়ো, ওর কথাতে কান না দিলে দেখবেন